হ্যালো ডিয়ার, তোমরা সবাই কেমন আছো? বেশ অনেক দিন পর আমি আরেকটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি মাংসের কিমা দিয়ে ঘুগনি বানানো দেখাবো। হ্যাঁ জানি তোমরা সবাই জানো, তবে আমি যা প্রসেসিয়ারে করি সেটাই তোমাদের শেয়ার করতে চলে এলাম। দেখো, আমি স্লাইস করে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, একটু আদা রসুন বাটা, যেহেতু আমি চিকেন কিমা দিয়ে করব তাই। আমি এখানে ঘুগনির মটরটা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে দুটো আলু অ্যাড করেছি। আলুটা দিলে ঘুগনিটা খেতে বেশ ভালোই হয়। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সর্ষের তেল গরম করে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। অল্প আঁচে ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়নটা হালকা ভাজা হতেই আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা পিঙ্ক কালারে এসে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করবার পর যখন টমেটোটা একেবারে গলে যাবে, তখন আমি এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। তোমাদের আগে চিকেন কিমাটা দেখানো হয়নি, দেখো আমি ডিরেক্ট কিন্তু মশলার মধ্যে চিকেন কিমাটা অ্যাড করে দিয়েছি। চিকেন কিমাটা অ্যাড করবার পর ভালো করে কষিয়ে নিতে হবে যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একে একে জিরের গুঁড়ো, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণটা অ্যাড করে নিচ্ছি। মশলা কষানোর সময় আমি হালকা গরম জল অ্যাড করেছি, এতে মশলাটা খুব ভালো করে কুকড হয়ে যায় এবং মশলার কাঁচা গন্ধটাও থাকে না। দেখো, আমার চিকেন কিমা সহ মশলা সমস্ত ভালো করে কষানো হয়ে গেছে। আমি এরপর ঘুগনির মটরগুলো দিয়ে দিয়েছি মশলাতে। এবার আবার কিন্তু ভালো করে কষে নিতে হবে যাতে ঘুগনির মটর এবং মশলাটা খুব ভালো করে মিশে যায়। কষানোর সময় একটু গরম জল অ্যাড করলে মশলাটা কিন্তু দুর্দান্তভাবে কষে যায় এবং রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়। দেখো, আমি ফাইনালি জলটা অ্যাড করেই নিয়েছি। যেহেতু মটরটা আমার আগে থেকেই সেদ্ধ করা রয়েছে, তাই বেশি পরিমাণ জল কিন্তু আমি অ্যাড করিনি। ফ্রিজে আমার খানিকটা পনির ছিল, তাই পনিরটাও গ্রেট করে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। সব শেষে সামান্য গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে চিকেন ঘুগনি। তোমরা কারা আমার এরকম পদ্ধতিতে বাড়িতে ঘুগনি রেডি করো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারো। টাটা।